ঝাল ঝাল লাল লাল চিকেন তৈরি করার জন্য, ধনেপাতা চিকেন তৈরি করার জন্য প্রথমে আগুনে কড়াইটা দিয়ে, তারপরে কড়াইতে তেল দিয়ে, তেল দেওয়ার পরে চলে যাবে নতুন আলু। এবার একটু নাড়তে হবে। আলু ভাজা হওয়ার মধ্যে আলুটা নামিয়ে নিতে হবে। আলু নামানোর পরে চলে আসবে চিকেন, ম্যারিনেট করা চিকেন। ওইদিকে মাংসগুলো মাখাচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্স করছে। গ্রামের পদ্ধতিতে এইভাবে কাঠের আগুনে চুলোতে মাংস খেতে একটা আলাদাই স্বাদ। চলে গেল কড়াইয়ের উপর মাংস। মাংসটা কিছু সময় নাড়িয়ে নিতে হবে যাতে নিচে পোড়া না লাগে। আগুন জ্বলছে আর চিকেন হচ্ছে। চিকেন কষানোর তেলের মধ্যে চলে গেল আলু, যে ভাজা আলুটা ছিল সেই আলুটা চলে গেল এর মধ্যে। মার হাতে চিকেন কষা খেতে দারুণ লাগে। আগে কোনো ভিডিও করিনি, এই প্রথমবার ভিডিওটা করছি। বন্ধুরা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই গরিব ভাইয়ের পাশে একটু দাঁড়িয়ে। এই যে নতুন আলু ছুলে রেখেছে মা। এই যে এটা আমাদের পালং শাক, ছোট ছোট সবে। এরপরে আরও আছে কাঁচকলা, বড় একটা কাঁচকলা পড়েছে, দুটো কাঁচকলা পড়েছে, একটা এইটা, একটা তার পাশে আছে ওই একটা। মাংস দিকে কখনো প্রায় হওয়ার মধ্যেই মাংস কষানো হচ্ছে। মাংস কষালে একটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ঝাল ঝাল কষা মাংস, কাঠের জালে চিকেন কষা খেতে দারুণ। ওটা দেখুন, একটা মাংস বড় হয়ে গেছিলো, বড় থেকে গেছিলো, ওই জন্য মা খুঁজে দিয়ে একটু কেটে দিল। কষানো হয়ে গেছে, এবার কষানো হয়ে গেছে, যাওয়ার অপেক্ষা বসেছিলাম আমি। এবার থালায় কয়েক পিস নিয়ে নেবো। এটার সময় 2 পিস চিকেন আর মেথি। এই যে আমার মাংস টেস্ট করে দেখি। এইবার জল দিয়ে দেওয়া হলো,
কষানো হয়ে গেছে, জলটা দেওয়া হলো। ও সেই হয়েছে, ফুটছে টকবক করে, কাঠের জালে ফুটছে মাংসটা। এবার সোমবার দিতে হবে। কিছুটা তেল, সর্ষের তেল, এখন মাংসে ফোড়ন দেওয়া হবে। আর গোটা জিরে নিয়ে নিচ্ছে, জিরে, গোটা জিরে, আর সঙ্গে আছে দু একটা তেজপাতা। আমাদের বাড়িতে দু সোমবারে মাংস রান্না হয়। একটু ভেজে নিচ্ছে, এখন দিয়ে দেওয়া হলো মাংস। এই ধোয়া হচ্ছে, তাই মা তাড়াতাড়ি ঢেকে দিল। আর ঢেকে দিলে নাকি মাংসটা নরম হয়। আগুনের জাল আরও লাগবে। এখন মাংস নেড়ে নেওয়া হচ্ছে। ধনেপাতা দিয়ে দেওয়া হলো, ধনেপাতা, চিকেনের ধনেপাতা দিয়ে দেওয়া হলো। ফাইনালি ধনেপাতা চিকেন আমাদের কমপ্লিটের দিকে, এখন হয়ে যাবে, এখন নামানো হবে। এখন গম গম করে আগুন দিতে হবে। একবার চিকেন কষা খেয়েছি, এবার দেখবো ভাত খেয়ে দেখার সময় দেখবো কেমন হয়েছে। মাংস আমাদের রেডি হয়ে গেছে, কমপ্লিট। এবার একটু ধারে গিয়ে দেখি কেমন হয়েছে। ঝাল ঝাল একটু ঝোল আছে, নাহলে পরে একবার দুবার খেতে হবে, নাহলে ঝোলে হবে না।